সন্তান আত্মহত্যা করতে চায়, তাহলে আপনার সন্তানকে আত্মহত্যা করতে দিন। আমরা মানসিকভাবে বিপর্যস্ত। এই বাচ্চারা রাস্তায় রাস্তায় না ঘুরে যেন পড়ার টেবিলে থাকে। জীবনে উন্নতির দিকে ছায়া তারা যেন দ্বিতীয় সার্কুলারটা দেয়, দিয়ে ছাত্ররা যেন ভর্তি হইতে পারে। তিনি আমাদের মেয়েটা সুইসাইড করতে বলতেছে। আমরা এখানে আসছি, আমাদের এক দফা এক দাবি যে আমরা চাই যেন মেডিকেলে দ্বিতীয় সার্কুলার দেয়। তারা কেন দ্বিতীয় সার্কুলার দিচ্ছে না? এটা 20-22টা মানে শিক্ষাবর্ষে এটা ফার্স্ট টাইম হচ্ছে যে সেকেন্ড সার্কুলার দিচ্ছে না। কেন দিচ্ছে না সেটার কোনো ভ্যালিড রিজনও বলতেছে না। আমরা এখানে আসছি, আমাদের এক দফা এক দাবি যে আমরা চাই যেন মেডিকেলে, বেসরকারি মেডিকেলে ভর্তির জন্য দ্বিতীয় সার্কুলার দেয়। তারা কেন দ্বিতীয় সার্কুলার দিচ্ছে না? এটা 20-22টা মানে শিক্ষাবর্ষে এটা ফার্স্ট টাইম হচ্ছে যে সেকেন্ড সার্কুলার দিচ্ছে না। কেন দিচ্ছে না সেটার কোনো ভ্যালিড রিজনও বলতেছে না। বাংলাদেশের নীতিমালায় এমন কোনো নীতিও নাই যে সেকেন্ড সার্কুলার দেওয়া হবে না। এখন কেন দিচ্ছে না? এক উপর আল্লাহর নিচে তাদের বাদে আর কেউ জানে না। তারা এটা নিয়ে কথাও বলতে চাচ্ছে না। এক কথা বলে আমরা দিব না। আমরা জাস্ট এখানে এটাই দাবি করতেছি, আমাদের সন্তানদের পড়ার সুযোগ দুক, আমাদের ছোট ভাই বোন যারা আছে তাদেরকে পড়ার সুযোগ দুক, তাদের স্বপ্ন পূরণ করার সুযোগ দুক। এইটুকুই জাস্ট আমার রিকোয়েস্ট, যেন মেডিকেলে ভর্তির দ্বিতীয় সার্কুলার দিয়ে সবাইকে পড়ার সুযোগ করে। এই বাচ্চারা রাস্তায় রাস্তায় না ঘুরে যেন পড়ার টেবিলে থাকে। তারা এখনো কোথাও ভর্তি হয়নি, তারা সবাই এখানে সেকেন্ড টাইমার। আরো অনেক স্টুডেন্ট আছে, আরো 100+ স্টুডেন্ট আছে। হ্যাঁ, ভয় দেখায়, মাইট দেখায়, অনেককে ডিমোটিভেট করে সরিয়ে দিয়েছে, অনেকে আজকে আসেনি। কিন্তু সেকেন্ড সার্কুলার দেওয়া হলে সবাই ভর্তি হবে ইনশাল্লাহ। প্রত্যেক বছর দ্বিতীয় সার্কুলার দেওয়া হয় এবং গত বছর 3বার সার্কুলার দেওয়া হয়েছে, কিন্তু এবছর এই বৈষম্য কেন? আর তারা যে দ্বিতীয় সার্কুলার দেবে না, তাহলে প্রথম সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করে নাই কেন? আর আমরা যখন মার্চ এপ্রিলে বারবার গিয়েছি, তারা কেন আমাদেরকে বারবার আশ্বস্ত করেছে যে দ্বিতীয় সার্কুলার দেওয়া হবে? বেসরকারি মেডিকেল কলেজে 650-এর মতো সিট ফাঁকা আছে। তাহলে সিট আসন ফাঁকা থাকলে তো সেই ফাঁকা আসনের উপর বিজ্ঞপ্তি দিয়ে আসন পূরণ করার জন্য দ্বিতীয় সার্কুলার দেয় এবং প্রত্যেক বছরই দেওয়া হয়। কিন্তু এবছর এই বৈষম্য কেন? 2022-23 শিক্ষাবর্ষে আপনার 2বার সার্কুলার দিয়েছে, 2023-24 শিক্ষাবর্ষে 3বার সার্কুলার দিয়েছে। 100 আসন ফাঁকা ছিল, তার উপর ভিত্তি করে 3টো সার্কুলার হয়। কিন্তু এবছর 600+ আসন ফাঁকা আছে, কিন্তু তারা আমাদের দ্বিতীয় সার্কুলার দিতে যাচ্ছে না। তাহলে এটা বৈষম্য না? আমরা যখন স্বাস্থ্য অধিদপ্তরে যাই, তখন মল্লিকা ম্যাডাম আমাদের বলছে যে যদি আপনার সন্তান আত্মহত্যা করতে চায়, তাহলে আপনার সন্তানকে আত্মহত্যা করতে দিন। আমরা মানসিকভাবে বিপর্যস্ত, আমরা সবাই ডিপ্রেশনে চলে যাচ্ছি। তিনি আমাদের মেয়েটা সুইসাইড করতে বলতেছে। তাহলে আমাদের বাবা মা আমাদের মানুষ করেছে কি আমাদের আত্মহত্যা? সুযোগ থাকছে না, তাদের জীবন দুর্বিষহ বসে আসছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা ও স্বাস্থ্য উপদেষ্টা, মাননীয় ডিজি মহোদয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি, ছাত্রদের জীবনে উন্নতির দিকে ছায়া তারা যেন দ্বিতীয় সার্কুলারটা দেয়, দিয়ে ছাত্ররা যেন ভর্তি হইতে পারে। শিক্ষা জাতি মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। আশা করি বাংলাদেশ শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে, উন্নয়নের দিকে যাচ্ছে এবং আরও যাবে। তারা যেন দ্বিতীয় সার্কুলারটা দিয়ে ছাত্রদের আশা পূরণ করে এবং তাদের যে উচ্চ আকাঙ্ক্ষা যে আমরা ডাক্তার হব, দেশের মানুষকে সেবা দিব, সেই ইচ্ছাটা যাতে পূরণ হয়, ওনারা যেন আমাদের এই দাবিটাটুকু রাখে। সেই দাবি নিয়ে আমরা আসছি, 1 মাস ধরে আমরা দাবি করে আসছি। কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন মন্ত্রণালয়, ডিজি অফিস, বিভিন্ন জায়গায় আমরা দরে দরে ঘুরতেছি, কিন্তু ওনারা আমাদেরকে বার্তা দিচ্ছে না। ওনারা বলতেছে যে তারা দ্বিতীয় সার্কুলার দেওয়া সম্ভব না। কেন? প্রতি বছর দিয়ে আসে, এই বছর দিতে অসুবিধা কি? আমরা তো তাদের কাছে টাকা পয়সার জন্য আসি নাই, গাড়ি বাড়ির জন্য আসি নাই। আমরা শুধু আসছি ছেলে মেয়েদের পড়াশোনার একটা দাবি নেওয়া। ওনারা কেন দিবে না? মেডিকেল কলেজের সিটগুলি খালি আছে, আমরা ভর্তি করতে চাইছি, ওনারা দিচ্ছে না কেন? ওনাদের সমস্যা কোন জায়গায় সেটা আমরা জানতে চাই, যে ওনাদের অসুবিধাটা কি তারা দ্বিতীয় সার্কুলার দিতে? তাদের তো কোনো টাকা পয়সা যাচ্ছে না, তাদের কোনো অর্থ সম্পদ নষ্ট হচ্ছে না, তো উনি ছাত্ররা পড়াশোনা করবে। বাংলাদেশ সরকার অগ্রাধিকার শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে, কিন্তু আমি আশা করব মাননীয় প্রধান উপদেষ্টা যেন তার অধীনস্থ মন্ত্রণালয়গুলিকে, ডিজি অফিসকে যাতে দ্রুত দ্বিতীয় সার্কুলার দেওয়ার জন্য অর্ডার করে, এই আকুল আবেদন জানাচ্ছি।